জাতীয় নাগরিক পার্টির দুই সদস্য তারা হকারদের কাছ থেকে চাঁদাবাজিতে নামছে। আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় ঢুকাইতে চাই। জনৈক বদরুল সিলেটের, তো সে খাদিজাকে ভালোবাসতো, কিন্তু খাদিজা তার প্রেমে সাড়া দেয় নাই। এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদরুল লীগ। কারণ এই বদরুল কোনো কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিত। তো এরকম বদরুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তাই না? আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে, যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপিকে নিয়ে সমালোচনা করছে, জামাতকে নিয়ে করছে, আর আওয়ামী লীগকে তো প্রতিদিনই 2-4 বার ভালো করে ধোয়া হচ্ছে, কারণ তারা এগুলারই যোগ্য। ফাইন, তো তাদের দলটা আসলে কতটুকু বেটার, আজকে আমি আপনাদের সামনে দুজন সদস্যকে হাজির করছি। এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত কি আসবে জানি না, বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি, বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি, তারপর কোটি কোটি টাকা পয়সা, কারো বাবা, কারো ভাই, কারোর চামচা, অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন। তো এই পোলাপান চিন্তা করছে আমরা আর বাদ যাইয়া লাভ কি, আমাদেরকে তো কোনো বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না, তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে থেকে নাইমুল স্যার বেশ কিছু কথাবার্তা বলল ছাত্রদের নাগরিক কমিটি দলটিকে নিয়ে। চট্টগ্রামে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, নাগরিক কমিটির 2 নেতা গ্রেফতার। চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির 2 সদস্যকে আটক করেছে পুলিশের হাতে তুলে দিয়েছে ফুটপাতের হকাররা। গত রাতে নগরের ইপিজেড থানায় বন্দরটিল এলাকায় একটি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আজ বুধবার ইপিজেড থানায় হওয়া চাঁদাবাজি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাঠিয়েছে কারাগারে। আশা করি ভিডিওর শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই জাতীয় নাগরিক কমিটির সদস্যদেরকে কিভাবে ইঙ্গিত করেছে। তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে সেই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে। আবারও একটু আপনাদেরকে একটা পুরোনো ঘটনা মাথায় ঢুকাইতে চাই। জনৈক বদরুল সিলেটের, তো সে খাদিজাকে ভালোবাসতো, কিন্তু খাদিজা তার প্রেমে সাড়া দেয় নাই। এই জন্য সে রাগান্বিত হইয়া একদিন রাস্তার মধ্যে খাদিজারে হাতের কাছে পেয়ে এসে চাপাতি দিয়া অনেক আদর করে দিছে। এই ঘটনার পর বাংলাদেশে একটা নাম তৈরি হয়েছিল যে বদরুল লীগ। কারণ এই বদরুল কোনো কমিটিতে না থাকলেও এলাকাতে সে নিজেকে ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিত। তো এরকম বদরুলদের কারণে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তাই না? আজকে যেই জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলটা সামনে আসছে, যাদের নেতারা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপিকে নিয়ে সমালোচনা করছে, জামাতকে নিয়ে করছে, আর আওয়ামী লীগকে তো প্রতিদিনই 2-4 বার ভালো করে ধোয়া হচ্ছে, কারণ তারা এগুলারই যোগ্য। ফাইন, তো তাদের দলটা আসলে কতটুকু বেটার, আজকে আমি আপনাদের সামনে 2জন সদস্যকে হাজির করছি। এদেরকে শুধুমাত্র বহিষ্কার করা আমার মনে হয় যে দল থেকে সিদ্ধান্ত কি আসবে জানি না, বাট খুবই স্ট্রং একটা সিদ্ধান্ত আসা উচিত। কারণ দল ঘোষণার আগেই এখনো নিবন্ধন হয়নি, বিভিন্ন জনের বিভিন্ন শত কোটি, তারপর কোটি কোটি টাকা পয়সা, কারো বাবা, কারো ভাই, কারোর চামচা, অনেকেই হিউজ একটা টাকা পয়সা কামাচ্ছেন। তো এই পোলাপান চিন্তা করছে আমরা আর বাদ যাইয়া লাভ কি, আমাদেরকে তো কোনো বিশেষ গ্রুপ অথবা নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা কোটি কোটি টাকা দেবে না, তো আমরা লোকাল এলাকাটারে একটু খাওয়া দাওয়া করি। এই চিন্তা করে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির 2 সদস্য তারা হকারদের কাছ থেকে চাঁদাবাজিতে নামছে। আর এই 2 জনের নাম হচ্ছে আসাদুজ্জামান রাফি এবং আব্দুল কাদের ইমন। তারা জাতীয় নাগরিক পার্টির যে কমিটি ইপিজেড থানা আছে সেই থানা প্রতিনিধির সদস্য। গতকালকে রাতে ইপিজেড থানার ইপিজেড এলাকা থেকে চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করা হয়। আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর 25 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় এই আসাদুজ্জামান রাফি 1 নম্বরে রয়েছে, আর 32 নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম। তো এরকম চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নিয়ে যদি একটা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয় তাহলে বুঝতে হবে এদের দৌড়
কত দ্রুতই থেমে যাবে। ইপিজেড থানার ওসি বলছেন যে তারা সিইপিজেড এলাকায় ভ্রাম্যমাণ কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেফতার করে হাজতে পাঠায়। আর এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির এখন পর্যন্ত কোনো মন্তব্য আমরা পাইনি, তবে এই সিমটমগুলো একটা বার্তা দিচ্ছে। দলটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নানান ধরনের অভিযোগ, ইভেন যারা আগামীতে এই দলে যোগ দিবেন লাইক আসিফ মাহমুদ, তাদের কিনো সাংবাদিক ইলিয়াসের একের পর এক প্রতিবেদন আরো বলছে যে অনেকের নাকি আছে। এরকম যদি হয় ভাই, তো আর আপনারা বিএনপি নিয়ে সমালোচনা করেন, লাভটা কি? আওয়ামী লীগ তো আউট অফ মার্কেট ধরে নিলাম, কি দিবেন উপহার দেশকে? কারণ নেতা যতটা না খারাপ হয়, কর্মীরা দলের 12টা বাজায়, নেতারও 12টা বাজায়। দেখা যাক জাতীয় পার্টি কি সিদ্ধান্ত নেয়। জাতীয় নাগরিক পার্টি ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ এর সঙ্গে। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, আর যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যান। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি।